কি জিভে জল আসলো তো। এই রকম একটা টেস্টি এঁচোড় মাংস খাওয়ার জন্য পুরো রান্নাটা আমার সাথে শিখে নিতে হবে। সো চলো বেশি না বকবক করে রান্নাটা তাহলে শুরু করা যাক। প্রথমেই বলি ভিডিওটা অনেক বেশি লম্বা হবে বলে তার জন্য আমি একটা ছোট এঁচোড় আগের থেকে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর আমি এটাকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি। ঠিক এভাবে সিদ্ধটা করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমি একটু হাতে ভেঙে তোমাদেরকে এখানে আরেকটা কথা বলে দিই, যদি এঁচোড়ের পরিমাণ ছোট হয় তাহলে তোমরা মাংসর পরিমাণটাও কম নেবে। আমি এখানে 200 গ্রামের মাংস নিয়েছিলাম, কারণ আমার এঁচোড়টা অনেক ছোট ছিল, তোমরাও সেই হিসেবে করে নিও। তারপর আমি একটা বড় সাইজের আলু ডুমু ডুমু করে কেটে নিলাম। ঠিক এইভাবেই তোমরা আলুটা কেটে নিও। এখানেও পরিমাণ বুঝে তোমরা আলুটা দিয়ে নিও। আলু কাটার পর দুটো বড় বড় পেঁয়াজ 1/2 করে কেটে নিলাম। তারপর একটা পাত্রে কিছুটা আদা রসুনের পেস্ট 2 চামচ মতো রেখে দিলাম। তারপর একটা কড়াইয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে যে ডুমু ডুমু করে আলু কাটা ছিল সেগুলো ভেজে নেব। আলু আমার রেডি হয়ে গেল। এরপর যে এঁচড়গুলো আমি কেটে রেখেছিলাম সেটাও একটু নুন অ্যাড করে লাল লাল করে ভেজে নেব। এই রান্নাটার জন্য ভাজাটা হচ্ছে সবথেকে মেন। যতটা তুমি ভালো করে ভাজতে পারবে রান্নাটাও ঠিক ততটাই টেস্ট আসবে। এঁচড় ভাজা আমার কমপ্লিট। তারপরে আমি পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। আমার পেঁয়াজটা ভাজা হোক, চলো তোমাদেরকে একটা গল্প শোনাই ততক্ষণ। তোমরা কি জানো মানুষের জীবন কত সুন্দর? মানুষের জীবনে যতক্ষণ হিংসা বলে কোনো বস্তু যতক্ষণ না ঢুকছে, মানুষের জীবন ততটা ঠিক সুন্দর। যখনই মানুষের জীবনে একটা হিংসা বলে বস্তু ঢুকে যায়, মানুষের জীবনে জটিলতা অনেক বেশি চালু হয়ে যায়। সো তোমাদের সাথে গল্প করতে করতে আমার অর্ধেক রান্নাটাই হয়ে গেল। সো আমি প্রথমেই দিয়ে দিয়েছিলাম আদা রসুন পেস্টটা। তারপর দিলাম আমি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দুটো পেস্ট করে মিক্স করে দিলাম কড়াইয়ে। তারপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। কালারের জন্য এবার হলুদ অ্যাড করে দিলাম। হলুদ অ্যাড করার পর যে ধুয়ে রাখা মাংসগুলো ছিল সেটা এবার অ্যাড করে দিলাম। অ্যাড করার পর আমি এটাকে ভালো করে কষবো 10 থেকে 5 মিনিট, যাতে এটা থেকে ভালো মতো তেল ছেড়ে দেয়। মাংস আমার তেল ছাড়ুক। আর প্লিজ তোমরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো একটু প্লিজ সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও, পাশে থেকো। আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার মাংস খুব ভালো মতো তেল ছেড়ে দিয়েছে। যে কেটে রাখা এঁচড়গুলো ছিল ওটা আমি অ্যাড করে দেব এবার। তারপর যে আলুগুলো ডুমু ডুমু করে কেটে রেখেছিলাম সেটাও আমি অ্যাড করে দেব। অ্যাড করার পর ভালো মতো আরও 5 মিনিট এটাকে আমি কষাবো, যাতে আলু আর এঁচড়ের মধ্যে খুব ভালো মতো মশলাটা মিশে যায়। আর হ্যাঁ, এখানে একটা কথা বলি, এখানে কিন্তু কোনো রকমের টমেটো কিন্তু আমি ইউজ